বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাদেশে আমরা উন্নত জাতের যে চারাটা তৈরি করছি, অতি দক্ষতা কারিগরের দ্বারায় আমরা এই চারাগুলো তৈরি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই চারাগুলো পৌঁছাতে থাকি। তবে চারা নিতে গেলে আপনাদের সঠিক চারা নিতে হবে, চারার গঠনগুলো দেখতে হবে, চারার কোয়ালিটিগুলো দেখতে হবে, চারার গুণমানগুলো দেখতে হবে, তবেই তো চারা নেবেন। অনেক ভাইদের পুকুর পাড়ে চারা লাগানোর জন্য ইচ্ছুক। পুকুর পাড়ের জন্য, মাছ খামারের ভাইদের জন্য এই গাছে কোনো সমস্যা করবে না এবং মাছের কোনো ক্ষয়ক্ষতি আসবে না। এই চারাগুলো পুকুর পাড়ের জন্য মাটিগুলো ছিপটি ধরবে এবং এই চারাগুলো কখনো নিলে মারাও যাবে না, কোনো সমস্যাও হবে না। এই সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারাগুলো বাঁধা আসবে, প্রতিটা বাঁধার ঝাড়ের ওজন আসবে 20 থেকে 30 কেজি ওজন। এবং প্রতিটা ঝাড়ে যদি আমরা সুবেরি গুনতে যাই তাহলে অবশ্যই গুনে দেখব আমরা 6 থেকে 700 পিস সুবেরি অনায়াসে পাইছি। আপনারা দেখেন আমি এখানে সিঙ্গাপুরি সুবেরি চারা যে এখানে রাখছি, গাছের হাইটটা কতটুকু হবে আর পাতাগুলো কত ছোট, এবং দেখেন তার গোড়ালিগুলো কী অবস্থা। আমি যদি এই চারাগুলো এক ভাইকে দাঁড় করাচ্ছি, ভাই একটু দাঁড় হন তো, সে দাঁড় করাচ্ছি, দেখেন গাছটা কোথায়, আরও একটু আগে নাও, গাছটা কী মাপের দেখেন, তারপরে গাছটার গোড়ালিটা দেখেন। আর আমাদের দেশি চারাটা কত হাইট হয়ে থাকে আপনারা তো নিজেই দেখছেন, আপনাদের যারা সুপারি গাছ আছে তারাও দেখছেন। এই গাছটা তোমার মতামতে কেমন মনে হয়? ইনশাল্লাহ ভালো। ভালো, ইনশাল্লাহ। আচ্ছা, আর তুমি ওই পাশে দাও তো, তুমি আর একটা গাছ দেখাও। আমি এই গাছগুলো সর্বপ্রথম যেমন বাড়ির থেকে আমি কালেকশন করেছি, তবে শুধুমাত্র আপনাদের জন্য। এটা এখনও পাতাগুলো চাপ দিও না, পাতাগুলো মরমর করে শব্দ হচ্ছে, এর ফলে পাতার একটা ছাউনি আলাদা। আর গাছের গোড়ালিগুলো দেখেন, এটি মূল্যের উদ্দেশ্য সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারা। এগুলো আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছায় দিই। গাছের গঠনগুলো দেখেন, গাছের গোড়ালিগুলো দেখেন কী অবস্থা। এটা ভাই আমার গল্প না, কিছু বাস্তবতা প্রমাণও তো আমি দিতে চাইছি আপনাদেরকে। আপনারা এই ধরনের গাছগুলো নিয়ে নাগাবেন, অবশ্যই কখনো নস খাবেন না। মানুষকে যারা ঠকানোর চিন্তা ভাবনা করে তারা নিজেই একদিন ঠকে বসে থাকে। আজকে 500 পিস দেওয়া হচ্ছে। আজকে কত পিস দিচ্ছেন? 500 পিস দেওয়া হচ্ছে। ইনির কথাটা আপনি ভুল ভাববেন না, হয়তো ভাবিচ্ছেন যে চ্যাংরা অর্থ না হয়, কথাগুলো তো অনেক বড়। 500 পিস চারা দিচ্ছে। আমি তার একটা উদাহরণ দেখাই। এই যে বান্ডিল হচ্ছে এখানে, এই বান্ডিলগুলো শুধুমাত্র আপনাদের জন্য। এরকম চারাগুলো পাশে উঠে প্যাকিং করা হচ্ছে সুন্দর, বাইরে দেওয়ানোর জন্য। আর এদের দেখেন এখানেও আছে চারা, ওখানে ফির প্যাকিং করে ওখানে রাখা আছে। আমাদের নার্সারিতে আম ধরা গাছ এবং বিভিন্ন কোয়ালিটির গাছ, আঙ্গুর ফল, জাম ফল ইত্যাদি অনেক কিছু আমাদের কাছে পাবেন। এটা হলো আঙ্গুর ফলের গাছ, দেখতে পাচ্ছেন সাদা মিষ্টি আঙ্গুর ফল। তো এই গাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাতে থাকি, অতি দক্ষতার সহিত আমরা পৌঁছায় দিই। এবং আপনারা এই চারার যদি অবশ্যই ফলাফল পান, তবে অবশ্যই আপনারা যে টাকা দিয়ে নেবেন ওই টাকার কথা কখনো মনে পড়বে না। শুধু মনে পড়বে যে গাছ আরও 200 পিস লাগালেন না কেন। চিন্তা ভাবনা এরকমই হবে যে আরও 200 পিস লাগালে সবচেয়ে আমাদের জন্য ভালো হতো, বা লাগালেন না কেন, এরকমই চিন্তা ভাবনা আপনাদের মাঝে আসবে। তবে আপনারা দেখেন এই ধরনের গাছ আপনারা কেউ দিতে পারবেন না, কেউ না, কোথাও না। যদি দেয় সেটা আপনাদের ভিডিও, হয়তো কেউ আমার ভিডিও চুরি করে, কেউ হয়তো আমার নার্সারিতে এসে ভিডিও করে নিয়ে যা ভিডিওগুলো ছাড়ে, আসলেই তারা সঠিক গাছ দেয় না, দিতেও পারবে না কখনো। কেউ আবার আমার নাম ভেঙেও খায়, এরকমও আছে, ভিডিওতে দেখবেন। কিন্তু আমার নাম ভেঙে খাওয়ার কখনো না। আমি কারো কাছে জোর করে কখনো ফোনও দিয়ে বলি না ভাই চারা নেবেন নেন, এ ধরনের কথাও কখনো বলি না। যদি এরকম যদি কেউ ধরে দিতে পারেন যে আমি একবার ছেড়ে 2বার ফোন দিচ্ছি আপনাদের কাছে, দিয়ে জোর করে বলতেছি চারা নেন, এরকম জমিজিরানা ধরে দিতে পারলে আপনাদের নগদ 50,000 টাকা তাকে বকশিস দেবো ইনশাল্লাহ, আমার এসএ নার্সারির পক্ষ থেকে। তো আজকে আমি যে চারা জমি থেকে উঠেছি, এই চারাগুলো আমি নেচতেছি বর্তমানে, এখানে নেচে প্যাকিং করে সেই চারাগুলো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি। তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এরকম সুন্দর সুন্দর চারাগুলো নিয়ে আপনারা অবশ্যই যে জায়গা জমিগুলো পড়ে আছে জায়গা জমিগুলোতে অবশ্যই ওপেন করুন, তাহলে অবশ্যই ফলাফল পাবেন।
এই বিলে আমার ভিডিওটাই আজকে এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সবার মাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।